নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর তোমাদের দাদাভাই বাড়ি থেকে বেরিয়েছে। বাবানের আজকে এক্সাম শেষ, তার জন্য বললো চলো আমি যাচ্ছি দিতে। তো দুজনে ফেরার সময় একটু ডাব খেয়ে নিয়েছি। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। দেখো বাবানের আজকে এক্সাম শেষ আর বাবানকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি। আজকে নিয়ে ছোট হয়ে গেলাম। কোথায় যাচ্ছে বলো? কোথায় দামটা কোথায় ছিলাম? কোথায় দেখে একটু ঘুরে ঘুরে আসি, কোথায় যাই তো দেখতে থাকো। টাটা। আর দেখো আমরা রেডি হয়ে বসে আছে, এখনো খেলা দেখে যাচ্ছে। কখন যে রেডি হবে এই দেখো খেলা হচ্ছে। আমার ব্যাগে নাও। ব্যাগে না বিল করতে হবে। হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে। কি সাইজ লাগবে তোমার? একটু জুডিওতে গেছিলাম, তো ওখান থেকে আমি একটা লিপস্টিক নিয়েছিলাম আগে। তো ওই লিপস্টিকটা আমার এত ভালো লেগেছে, তো ওটা শেষ হয়ে গেছে, ওটাই আনতে গেছিলাম। তো ওই লিপস্টিকটা পাইনি। তারপর তোমাদের দাদাভাইয়ের একটা ওই জামাটা খুব পছন্দ হয়েছে, তো ওটা তোমাদের দাদাভাই নেয়নি, বললো পরে নেব। তো ওখান থেকে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। তো সব সময়ের মতন তোমাদের দাদাভাই আর বাবান যদি বাড়ি থেকে বেরোয়, ওদের তো রেস্টুরেন্টে খেতেই হবে, এটা তোমাদের আগেও বলেছি। তার জন্য দেখো রেস্টুরেন্টে চলে এসেছি। তো আমরা অর্ডার দিয়েছিলাম বাটার নান আর মাটনের একটা নতুন রেসিপি এসছে এখানে, তো ওটাই দিয়েছিলাম, কিন্তু ওটা খেতে আমার একদমই ভালো লাগেনি। তারপর মাটন কষা নিয়েছিলাম। আর দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা হলো নেক্সট ডে। আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি একটু ডক্টরের কাছে, যেহেতু তোমাদের দাদাভাইয়ের অপারেশন হয়েছে, তো এক সপ্তাহ পরে আবার ডক্টর যেতে বলেছিল, তার জন্য আমরা যাচ্ছি। আজকে আর ওলায় যাচ্ছি না, তো আমরা আজকে বাসে করেই যাচ্ছি। তো দেখো দুজনে প্রথমে সিট পাইনি, লাস্টে যখন নামার আগে একটু সিট পেয়েছি। তো আমরা ডক্টরের কাছে চলে এসেছি। তো আজকে যে অপারেশন হয়েছে, যে রডটা পেটের মধ্যে ছিল, তো ওটাকেই আজকে বের করে দিয়েছে। তো আমরা বাড়ি চলে এসেছি। আর মেয়ে সারাদিন যেহেতু আমাদের পায়নি, তার জন্য আসার সঙ্গে সঙ্গে বায়না আমার সঙ্গে এখন দুজনের বসে খেলতে হবে। তো দুজনে এখন চারজনে মিলে বসে বসে লুডো খেলছি। তো আমি আর ভাই দেখো একটু বেরিয়েছিলাম। আর এই খাবারটা আমি এই ফার্স্ট টাইম খেয়েছি, আগেও দেখেছি। এটা হয়তো লিট্টি হয়তো বলে, হ্যাঁ লিট্টি বলে। তো এটা এই প্রথমবার খেয়েছি, আমার মোটামুটি লেগেছে। আর এখান থেকে দুটো ডাব কিনে বাড়ি চলে এসেছি। আমরা তো বাবার বাড়ি যাব, তো তার জন্য ব্যাগ গোছাচ্ছিলাম। এই দেখো সব জামা কাপড়গুলো এখানে গুছিয়ে নিয়েছি, ট্রলি ব্যাগ এখানে রেখে দিয়েছি। তো আমরা ব্যাগ গোছাচ্ছিলাম। তো আমাদের একটা নেমন্তন্ন আছে, তার জন্য একটু বাইরে যেতে হবে গিফট কিনতে। তো বাবা আর পাপাই যাচ্ছিল, তো আমাকে বললো তুমিও চলো গিফটটা কিনে নিয়ে আসি একবারে। তার জন্য এখন রেডি হয়ে গেছি। আর মেয়ে আর ওর বাবা বাইরে চলে গেছে। তো দুটো নেমন্তন্ন আছে, গিফট কিনবো। তো চলো কি কেনা যাক দেখি। তো আর একটু মেলায়ও যাবে মেয়ে, ওকে নিয়ে একটু ঘুরে আসবো। তো টাটা। তো আমরা প্রথমেই মেলায় ঢুকেছি, যেহেতু বাবান মেলায় না ঢুকলে ও আমাদের কিছু কিনতেই দেবে না। তো দেখো একটা দোকান দেখেছে, সমস্ত দোকানগুলো প্রথমে ঘুরে ঘুরে দেখে নেবে। ওর পাপাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো ও কোন দোকানে এর আগে মেলায় এসে দেখেছে, কোন দোকানে জিনিসগুলো পছন্দ হয়েছে, তো সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখবে ও, তারপর লাস্টে একটা জিনিস কিনে বাড়ি চলে আসবে। তো আমরা মেলায় ঘোরা হয়ে গেছে, তো তারপর চলে এসেছি একটা গিফট কিনতে। তো চলো কি কিনি দেখা যাক। সেটা একটু খোলো না, একটু দেখা দেখিয়ে নি। খোলো, পুরো খোলো। হ্যাঁ দেখো আমি বাড়ি চলে এসেছি। আর কি কিনেছি চলো তোমাদের সেটা দেখায়। এখন রান্না করব, অনেক কাজ আছে। এগুলো তো জামা কাপড় সব বের করে গেছে, এগুলো গোছাবো, আগে রান্নাটা করে নেব, মেয়ের খিদে পেয়ে যাবে। তো চলো তোমাদের দেখাই। চলো বাবান দেখাও তো। এই দেখো আমি একটা এই দেখো একটা এখানে, এটা আবার ডাকে। আচ্ছা তারপর কিনেছি এটা, কালকে একটা বার্থডে আছে, তো ছোট্ট বাচ্চা আর 1 বছর বয়স, তো তার জন্য এইগুলো কেন এর মধ্যে? নতুনটা কোথায়? এই দেখো
দেখেছো চুড়ি কিনেছি, এই সুন্দর মেনে করা আছে, ছোট্ট বাচ্চা তো, এই দেখো কি সুন্দর লাগছে চুড়িটা দেখতে। 1 বছর বয়সে। হ্যাঁ তো এটা কিনেছি। আমি আর 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 একটা শাড়ি কিনেছি। আর এই শাড়িটা কিনেছি, কালকে একটা শ্রাদ্ধর নেমন্তন্ন আছে, তো তোমাদের দাদাভাই যাবে, তো দেখো এই শাড়িটা কিনেছি, কি সুন্দর লাগছে, এত পছন্দ হয়ে গেছে, একটা আর দেখাতে বলতে হয়নি, ওর এই শাড়িটা বের করেছে তো এক দেখাতেই এটা পছন্দ হয়ে গেছে, খুব সুন্দর। আর যাকে দেবে সে একদম ফর্সা, গায়ের কালার খুব ভালো লাগবে, ব্লু কালার। আর দুপুরবেলায় এই শাড়িটা কিনেছিলাম, তো আমি বাড়ি যাব, আমার কাকিমার বাবা মারা গেছে, তো কাজ করবে, তো কাকিমার জন্য আমি দুপুরবেলায় এই শাড়িটা কিনে এনেছিলাম, তো এটাও খুব সুন্দর দেখো। তো এইগুলোই কেনাকাটা করেছি। তো আমি এগুলো গুছিয়ে নিয়ে আবার রান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে আসতে। আমরা হোলির দিন যাব আমার বাবার বাড়ি, তো তোমাদের দাদাভাই যাবে না, ওর তো শরীর খারাপ, অপারেশন হয়েছে, ও জার্নি করতে পারবে না, আমি যাব। বাবা ও তো এক্সাম হয়ে যাবে, মেন কথা আমরা যেতাম না, তো ওর এক্সাম হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে যে দিদুন বাড়ি যাব, তো ওকে নিয়ে 2 দিন ঘুরে আসবো, তো ভাই যাবে, আমি আর বাবান যাবে। তো টাটা, দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো সকালে ঘুম থেকে উঠে গেছি, সকালে টিফিন বানানো হয়ে গেছে, আর তোমাদের একটা জিনিস দেখাবো এখন, এদিকে দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। ঘরের অবস্থা দেখো, এই দেখো খাটের নিচে, পুরো খাটের নিচে তো পুরো টয় ভর্তি, দেখো এটা খাটের নিচে, আর দেখো ছড়িয়ে এই দেখো জানলায়, কোথায় খেলনা নেই, পুরো ঘর খাটটা এখন ক্লিন করলো, আর দেখো অবস্থা, এই সমস্ত খেলনা সব বের করেছে। এগুলো বের করেছিস কেন? আমি তো ঢাললাম, তোমাকে আমি এত খেলনা একসঙ্গে যেটাতে খেলবি সেটা বের করতে বলেছে, তোমাকে এত খেলনা একসঙ্গে বের করতে বলেছে? আমি কি দিয়ে খেলবো? এগুলো এখন কে ক্লিন করবে? আমি। দেখেছো, এক্সামের জন্য কদিন খেলতে দিইনি, বলেছে এক্সাম শেষ হয়ে যাবে তারপর সব টয় দিয়ে খেলবে। ও সব টয় দিয়ে মানে সব টয় ও মানে একসঙ্গে ঢেলে নিয়েছে। ঠিক আছে, তোমার ম্যাও উঠেছে ঘুম থেকে? ওঠেনি? আচ্ছা ঠিক আছে, টাটা করো। ওলে বাবলে উঠে গেছে ঘুম থেকে, ম্যাও ডাকছে, তো টাটা করো। এগুলো সব এখন ক্লিন করতে হবে। এত দুষ্টুমি, দেখি নখ দেখা, নখে কি করেছিস দেখা। এই দেখো তোমরা কি করেছে। ওর পাপা ঘুমিয়েছিল আর জামা পরে ঘুমিয়েছিল, আর এই দেখো সাদা জামা, এই দেখো, আর বসে এই দুষ্টুমিটা করেছে। ওর পাপা এরকম এই জামাটা পরে এরকম ঘুমাচ্ছিল, আর এই জামাটা এই দেখো কালারে স্কেচ পেন দিয়ে এগুলো এঁকেছে, আর বুঝতেই পারি না পাপা ভেবেছে কি করছে কুটকুট করে। দেখি নখে কি করেছে, দেখো দেখা, এরকম করে দেখা কি করেছিস। এত দুষ্টুমি শিখেছে, এরকম ঘুমিয়ে রয়েছে, আর পিছন দিয়ে জামা এরকম কালার করে দিয়েছে, সাদা জামা। হ্যাঁ ঘুমায় আর না ঘুমায়, তুমি পিছনে এটা করেছো। ও দেখে ধুতে হবে, দেখো কি হয়। কিছুই জানে না, এসে আমাকে আদর করছে, মার খাওয়ার ভয়ে এসে আমাকে হামি দিচ্ছে চুপটি করে। এই জামাটা তো পাপা বের করেছে যে পরে যাবে এখন নেমন্তন্নে, আর ইনভাইট আছে ওখানে যাবে, আর জামাটা খুলে অন্য একটা পরে যেতে হবে। হ্যাঁ নোংরা জামা, তুমি তো কালার করেছো জন্য নোংরা হয়ে গেছে, নাহলে তো ক্লিন জামা। ওই জামাটা পরে থাকলে তো নোংরা হয়, পরে থাকলে নোংরা হয়, তো পড়েছে যাওয়ার জন্য, আজকে ভালো জামাটা পড়েছে ইনভাইটে যাওয়ার জন্য। দুষ্টুমি করেছো সেটা সবাইকে দেখাই। দেখি কি গিফট দিয়েছে মামা তোমাকে। প্রতিদিন কিছু না কিছু গিফট, প্রতিদিন মামা নিয়ে আসছে, না হলে পাপা নিয়ে আসছে, এটা হোলির গিফট। দেখি কেমন, পড়ো তো দেখি, দেখাও ভালো করে।
এই দেখো আমি রেডি হয়ে গেছি, আমাদের একটা বার্থডেতে নেমন্তন্ন আছে তো ওখানেই যাচ্ছি। চুলটা এখন বেঁধে যাচ্ছি, রিক্সায় যাবো, তার জন্য ওখানে গিয়ে ছেড়ে দেবো। বাবান রেডি হয়ে বাইরে চলে গেছে, তো যাওয়া যাক। আর এই ড্রেসটা পরেছি। এই দেখো আমরা চলে এসেছি, ম্যাগও নিয়ে এসেছে। আর এই পেছনের এই বাড়িটা এখন ঢুকবো। বার্থডেতে ঢুকতে ঢুকতে আমাদের একটু লেট হয়ে গেছে, যেহেতু আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে এখানে। তো আমরা ঢুকে দেখি কেক কাটিং চলছে, তো তারপর আমরা একটু পকোড়া নিয়ে নিয়েছি। আর দেখো এখানে বসে আমরা দুজনে পকোড়া খাচ্ছি। তো তোমাদের দাদাভাই নেয়নি, আমি আর বাবার নিয়েছি। তো তারপর বাবার এখান থেকে একটা আইসক্রিমও নিয়েছিল, তো আমাদের খাওয়া হয়নি, তো আগে আইসক্রিমটা খেয়ে নিয়েছে। তো তারপর দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর যেহেতু ছাদেই খাওয়া দাওয়ার আয়োজন ছিল, তার জন্য দেখো একটু চাঁদটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওই একটা চাঁদ আর এই একটা চাঁদ। হ্যাঁ এখানে আর আজকে বার্থডে মেনুতে কি কি ছিল তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই দিয়েছিল নান আর কাবলি ছোলা দিয়ে একটা তরকারি করেছিল, তারপর দিয়েছিল ফিশ ফ্রাই, আর আমি ফিশ ফ্রাই দুটো নিয়েছি। আর দিয়েছিল ভেটকি মাছের পাতুরি, চিকেন। তো চিকেনটা আমি খেতে পারিনি, ভেটকি মাছের পাতুরি আর ফিশ ফ্রাইটা খেয়েই আমার পেট ভরে গেছে। তো তারপর আইসক্রিম, পাঁপড়, চাটনি এইসব তো ছিল, এগুলো আর নিইনি। আর দেখো আমাদের রিক্সাকে ফোন করেছি আমাদের খাওয়া দাওয়ার পর, তো রিক্সা আসতে একটু লেট করছে, তার জন্য আমরা একটু হাঁটছি, যে হেঁটে হেঁটে গেলে একটু খাবারটা হজম হবে তার জন্য। আর রিক্সায় আসতে আসতে বাবান ঘুমিয়ে গেছিলো, তো ওকে কোলে করে আমাকে এই 3 তলায় তুলতে হয়েছিল। এই দেখো এখন বাজে 4টে, আর আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। বাড়ি থেকে 3:30টায় বেরিয়েছি, একদম লালগোলায় উঠেছি। আজকে ফাঁকাই আছে এত ভোর জন্য, একদম সিট পেয়ে গেছি, পুরো অনেক ফাঁকা ছিল। পাপা হোলি ড্রেস পরে একবারে এসেছে, এই ড্রেস পরেই হলো তাই তো। তো যাওয়া যাক। আর দেখো কৃষ্ণনগর নেমে আমরা বাসে উঠে গেছি, আর বাসে পেছনের দিকে সিট পাইনি, একদম কেবিনে বসেছিলাম। কি হয়েছে, ঘুম হয়নি পাপান? ঘুম হয়নি? কি কি কিনেছো তুমি কিন্ডার জয়? আর মিষ্টি নিয়ে নিয়েছি এদিকে। কি কিনেছো? কিন্ডার জয়, এগুলো একদম বাজে জিনিস। আর দেখো আমি বাড়ি পৌঁছে গেছি, তো এখানে টোটোতে নেমেছি, আমাদের একদম বাড়ির সামনেই রাস্তা। তো বাবারই আনতে যাওয়ার কথা ছিল, তো বাবার একটু কাজ পড়ে গেছে, তার জন্য আমরা অন্য টোটোতে এসেছি। তো আমাদেরই টোটো আছে, তো আমি যখন আসি বাবাই আমাকে নিয়ে আসে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।